হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে আবার চলে এসেছি নতুন একটি স্টাডি ব্লগ নিয়ে। বর্তমানে আমি আরআরবি গ্রুপ ডির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো আমার এখনও এক্সাম ডেট দেয়নি, তো তার জন্য আমি কন্টিনিউয়াস স্টাডি করে যাচ্ছি। আমি চেষ্টা করছি নিয়মিত পড়াশোনা চালিয়ে যেতে, কারণ পরীক্ষার তারিখ যখনই আসুক না কেন প্রস্তুতি যেন আগে থেকে ভালো থাকে। আর আজকে আমার দিনটা একটু মোটামুটি ব্যস্তই ছিল। যারা সকালের ভিডিওটা দেখেছো তো তারা জানো। তো যে কাজটা ছিল সেটা কমপ্লিট করে চলে এসেছিলাম বিকেলবেলার দিকেই। তখন আর পড়তে বসা হয়নি, তখন একটু রেস্ট নিয়ে আবার সন্ধ্যাবেলায় বসে পড়েছিলাম পড়তে। আর আজ আমি প্রথমে ম্যাথ প্র্যাকটিস করার সিদ্ধান্ত নিয়েছিলাম, কারণ ম্যাথ হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা প্রতিদিন প্র্যাকটিস না করলে স্পিড এবং অ্যাকিউরেসি দুটোই কমে যায়। তাই আমি পিওয়াইকিউ এবং বিভিন্ন প্র্যাকটিস প্রশ্ন নিয়ে বসেছিলাম করবো বলে। আর আমি যে ম্যাথগুলো করছিলাম তখন সবই পিওয়াইকিউ, আর যে ম্যাথগুলো করছিলাম সেগুলো শর্ট ট্রিক্স প্র্যাকটিস করছিলাম। আর কিছু কিছু প্রশ্ন খুব সহজে হয়ে গেলেও কয়েকটি প্রশ্ন অনেক সময় লেগেছে, তবে আমি চেষ্টা করেছি প্রতিটি প্রশ্ন বুঝে সমাধান করতে। ম্যাথ প্র্যাকটিস করার সময় আমি একটা বিষয় সবসময় মাথায় রাখি, শুধু উত্তর বের করলেই হবে না, কম সময়ে সঠিক উত্তর বের করতে হবে। কারণ পরীক্ষার হলে সময় খুবই গুরুত্বপূর্ণ। তাই অনেক সময় প্রবলেম হয়, যে আমার তো ওরম প্রায় হয় পরীক্ষার হলে যে কয়েকটা কোশ্চেন বাকি আছে আর টাইম খুবই অল্প, তাড়াতাড়ি করতে যাই, ম্যাথটাও ঠিকমতো হয় না, সলভ হয় না, তো ভুল হয়ে যায় ওই কারণেই। তো ওই জন্য টাইমটা খুবই ইম্পর্টেন্ট। টাইম ম্যানেজমেন্ট করাটা যত বেশি মক টেস্ট দিতে হবে, প্র্যাকটিস করতে হবে, তবে আমাদের টাইম ম্যানেজমেন্টটা ঠিকঠাক হবে। তো সেই চেষ্টাই আমি করছি। আজকেও অনেক প্রশ্ন ভুল হয়েছে, তবে আমি মনে করি ভুল হওয়াটা খারাপ নয়, কারণ ভুল থেকেই শেখা যায়। যে প্রশ্নগুলো ভুল হয়েছে বা যেগুলো ভুল হচ্ছিল সেগুলো আবার একবার করে দেখে নিয়েছি এবং কোথায় ভুল করেছি সেটা বোঝার চেষ্টা করেছি, যাতে ভবিষ্যতে বা পরে একই ভুল আর না হয়। আর সত্যি কথা বলতে এই ম্যাথ প্র্যাকটিস করতে করতে একটা জিনিস বুঝতে পারছি, প্রতিদিন নিয়মিত অল্প অল্প করে প্র্যাকটিস করলে অনেকটা আত্মবিশ্বাস বাড়ে। কারণ আগে আমি খুব একটা ম্যাথ পারতাম না, করতে করতে এখন অনেকটা যেহেতু পারি, মোটামুটি পারি, তো অতটা কঠিন মনে হয় না। যে প্রশ্নগুলো আগে কঠিন মনে হতো ওগুলো এখন সহজ লাগছে। আর আমি মনে করি আরও যে প্রশ্নগুলো পারছি না সেগুলো যদি বেশি করে প্র্যাকটিস করি সেগুলো আবার সহজ লাগবে। তো বেশি করে প্র্যাকটিস করার সেই জন্য চেষ্টা করছি। আর আমি যখনই কোনো ম্যাথ প্র্যাকটিস করি তখনই খাতায় শর্ট ট্রিক্স আলাদা করে লিখে রাখি, এতে পরে রিভিশন করতে অনেক সুবিধা হয়। আলাদা খাতাও আছে, কিন্তু যখন ম্যাথ প্র্যাকটিস করছি সেই খাতা আলাদাভাবে লিখে রাখি, যাতে বুঝতে পরে সুবিধা হয়। যেগুলো পরীক্ষার সময় খুব কম সময়ে দেখতে পারি, কাজে লাগবে, ওই জন্যে ওগুলো আলাদাভাবে লিখে রাখি। প্রশ্ন সমাধান করার সময় মাঝে মাঝে সময়ও দেখছিলাম, কারণ শুধু অঙ্ক করতে পারলেই হবে না, কম সময়ে করতে পারাটাও জরুরি। তাই একটা প্রশ্ন সমাধান করতে কত সময় লাগছে সেটাও খেয়াল করছিলাম। আমার লক্ষ্য হলো ধীরে ধীরে স্পিড বাড়ানো এবং একই সঙ্গে অ্যাকুরেসি ঠিক রাখা। আজ কয়েকটা প্রশ্ন ভুলও হয়েছে, প্রথমে একটু খারাপ লাগছিল, কিন্তু পরে ভাবলাম ভুল না হলেও শেখা হয় না। তো সামনে পরীক্ষা, এখনও ভুল হচ্ছে, শেষ ঠিক আর হচ্ছে না। যে প্রশ্নগুলো ভুল হয়েছিল সেগুলো আবার নতুন করে করেছি। তো কোথায় ভুল হয়েছে সেটা বারবার করে দেখছিলাম, কোন জায়গাটা ভুল হচ্ছে, সেই ম্যাথগুলো আবার বেশি করে ওই টাইপের অন্য ম্যাথ আবার খুঁজে করছিলাম, তো অন্য প্র্যাকটিস শিট থেকে। আগে আমার ম্যাথ খুব ভয় লাগতো, কি বলবো, ভয়ই লাগতো। প্র্যাকটিস করতে করতে এমন হয়ে গেছে ম্যাথ করতে বেশ ভালোই লাগে, অ্যান্সার ঠিকঠাক বেরোলে বেশ ভালোই লাগে, আগ্রহ লাগে একটা, যে আমাকে করতে হবে বা পড়তে হবে, এরকম একটা ব্যাপার। তো ওই জন্য নিয়মিত প্র্যাকটিসটা করতে হবে। আজকে প্রায় 2 ঘন্টার মতো ম্যাথ প্র্যাকটিস করেছি। আর আমি নতুন কোনো ম্যাথ করিনি, যেগুলো আগে করেছিলাম বা করা আছে সেগুলোই বারবার রিভিশন করছি, প্র্যাকটিস করছি, নতুন কিছু আর করব না। প্রায় 2 ঘন্টা ম্যাথ প্র্যাকটিস করার পর আমি একটু রেস্ট নিই, তারপরে আবার শুরু করি সায়েন্স রিভিশন। আর সায়েন্স আমার কাছে বেশ ইন্টারেস্টিং একটা বিষয়, তবে এখানে অনেক তথ্য মনে রাখতে হয়, এটাই প্রবলেম। তবে নিয়মিত রিভিশন না করলে অনেক কিছু ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো সায়েন্সটা যেহেতু এমনিতে আমার ভালো লাগে পড়তে বেশি, তো ওই জন্য আমি বেশি করেই পড়ি। আর যেমন কারেন্ট অ্যাফেয়ার্স ওটা অতটা পড়ি না, সায়েন্সটা বেশি পড়ি। আমি আজকে যেমন ম্যাথের 2 ঘন্টা ম্যাথ করেছি সন্ধ্যার দিকে, আর সায়েন্সটা বেশিক্ষণ পড়িনি, প্রায় 1 ঘন্টা মতো হবে।
ওইটুকু টাইমের মধ্যে মানে 1 ঘন্টার মধ্যে মূলত কয়েকটা গুরুত্বপূর্ণ টপিক রিভিশন করেছি এবং কিছু প্রশ্ন উত্তর দেখে নিয়েছি। যেহেতু আজকের মূল ফোকাস ছিল ম্যাথ, তাই সায়েন্স বেশি গভীরে যায়নি। আর এর পাশাপাশি সায়েন্সের আগের বছরের প্রশ্নগুলো একটু রিভিশন করেছি। এতে করে বোঝা যায় কোন ধরনের প্রশ্ন বেশি গুরুত্বপূর্ণ। আর যেহেতু এখন এক্সাম চলছে, তো এক্সাম রিভিউ দেখছি কোন কোন টপিক থেকে মানে বেশি কোয়েশ্চেন আসে, সব বলছে শুনছি, তো ওই টপিকগুলো একটু ভালো করে দেখছি। আর সায়েন্সের আমার মক টেস্ট দিলে ফিজিক্স থেকে বেশি কোয়েশ্চেন ভুল হয়, আর ওই জন্য আমি ওই টপিকগুলো একটু বেশি করে রিভিশন দেওয়ার চেষ্টা করছি। কারণ যখনই মক টেস্ট দিচ্ছি তো যে 3-4টে কোয়েশ্চেন বা ভুল হচ্ছে সেগুলো দেখছি ফিজিক্স থেকে, তো ওই কোয়েশ্চেন মানে ওই টপিকগুলো ভালো করে রিভিশন করার চেষ্টা করছি। অনেকবার রিভিশন করছি, তাও একই ভুল সেই সেম জায়গা থেকে আমার ভালো করে ঠিক হচ্ছে না। আরও ভালো করে পড়তে হবে আমাকে, না হলে হবে না। আর আজকে স্টাডি সেশনে আমি খুব বেশি ঘন্টা পড়িনি, কিন্তু যেটুকু সময় পড়েছি সেটা মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করেছি। আমার মতে আমার পড়ার সময়ের চেয়ে পড়ার মান গুরুত্বপূর্ণ বেশি, মানে ওটাই বেশি গুরুত্বপূর্ণ। এই কয়েকদিন আমি নিয়মিত স্টাডি ব্লগও তৈরি করছি। এতে একটা ভালো বিষয় হচ্ছে নিজের পড়াশোনার অগ্রগতি নিজে দেখতে পাচ্ছি, আর পাশাপাশি প্রতিদিন পড়তে বসার একটা আলাদা মোটিভেশনও পাচ্ছি। আবার অনেকেও বলে, আবার তোমরাও হয়তো বলবে যে এরকম ভিডিও বানালে পড়াশোনা কমে যায়, এরকম একটা ব্যাপার। তো অনেকে বলে, শুনেছি। আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেকে বলেছে, আমার বাড়িতেও বলেছে যে এরকম পড়াশোনা করবি না, ভিডিও করবি, এরকম একটা ব্যাপার। আচ্ছা তোমরাই বলো তো, এরকম যদি স্টাডি ব্লগ ভিডিও করা হয় তাহলে কি পড়াশোনাটা কমে যায়? তোমরা জেনে থাকলে বলো তো। তো যাই হোক, আর যারা আমার মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য একটা কথাই বলবো, প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাও। একদিনে সব কিছু শেষ করার দরকার নেই। নিয়মিত পড়াশোনা করলে ধীরে ধীরে অনেক বড় সিলেবাসও শেষ হয়ে যায়। তো পড়াশোনা চালিয়ে যাও। তো যাই হোক, আজকে এখানেই স্টাডি সেশনটা শেষ করছি। আজকে শুধুমাত্র ম্যাথ আর সায়েন্স নিয়ে পড়লাম, মানে রিভিশন করলাম আর ম্যাথ প্র্যাকটিস করলাম। তো নেক্সট দিন আজকের থেকে আরও ভালো করে পড়ার বা রিভিশন করার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকে স্টাডি ব্লগ এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমাদের সমর্থনই আমাকে আরও ভালোভাবে কাজ করার অনুপ্রেরণা দেয়। তো সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো, আর নিয়মিত পড়াশোনা করো। দেখা হবে পরের স্টাডি ব্লগে। তো আর যেতে যেতে কেউ রাধে রাধে বলতে ভুলো না। আর সবাইকে জানাই আগামী দিনের অনেক অনেক শুভেচ্ছা। তো আজকের মতো এখানেই, টাটা, থ্যাংক ইউ।